আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবাতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবাতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবাতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত সুদানন্দ মহাথেরো মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপপাল মহাথেরো মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক শতমাস্টারি আইটিএস এর জুম বা চল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মহাথেরো মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গল আচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সাধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সরাসরি আজকে অনুষ্ঠানটি যারা শ্রবণ করতেছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনার সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আমার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সা- সাধু 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 সাধু। শুভ সন্ধ্যা। আজ 10ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ সোমবার রাত 8টা বাংলাদেশ সময়। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা সধর্মের আলোয় থাকব আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি আইটিএসএস জুম আইডিতে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। এখন আসুন আমরা সবাই একসাথে পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 সাধু। সাধু। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফাস্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Yavata bhagavalo ke tete yatavasasanam. Tavata vadiganado puja lokanukampaya. Apamadena vikabe sambaneta. Nullabo buddho pado lokasmin. Nullabo manusata patilabo. Nullaba kana sampati. Nullaba papaja. Nullaba sadama savana. Nullabo sa purisa sansebo. Arabatani kamata yondata buddha sasane. Dunalama janate nanalakaramba kunjaro. Yo imasming dhamma vinaye apamato birasate. Paya jati sansara dukkha santang kare satete. Bhavatu sabha mangala rakando sabha devada. Sabha buddhanubhavena sada sute vandate. Bhavatu sabha mangala rakando sabha devada. Sabha dhammanubhavena sada sute vandate. Bhavatu sabha mangala rakando sabha devada. Sabha dhammanubhavena sada sute vandate. साधु সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক বাবু উত্তম বড়ুয়া মহোদয়। দাদা। ধন্যবাদ দাদা। আমি প্রথমে মহাকারণের সংবাদ সম্বন্ধে কথা বলুন আদর্শের বন্দনা আছি। বন্দনা আছে বুদ্ধের নির্বাণ স্বামী ধর্মকে, বন্দনা আছে বুদ্ধের প্রতিষ্ঠিত অনত্তর পুণ্যকার মহান সংঘকে, বন্দনা আছি আজকে পঞ্চতন্ত্র সহ আমাদের সবার প্রিয় চূড়ান্ত পান্ত কথা বলি। বন্দনা আছে ভারতের সংঘাত বিকল্প পান্ত কথা বলি। বন্দনা আছে ইন্দ্রবংশ পান্তের কথা বলি। এই প্ল্যাটফর্মে যদি আরো কোনো ভিক্ষু সংঘ থাকে অথবা ফেসবুক লাইভ থেকে, তাদের প্রত্যেকের ভোট আমি আদর্শকে বিনিময় চিত্তে বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্মের সম্মানিত প্রতিষ্ঠা সদস্য সহ সমস্ত সদস্য অনুরাগীদের আমার প্রণাম ও মৈত্রীময়। আসুন আমরা সবাই শিলে প্রতিষ্ঠিত হই, সবাই মৈত্রীময় চিত্তে শ্রবণ করুন এবং বলুন। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, আহাং বন্দামি সাম্প্রদা। Dutiyampi Buddhang Bandami Dhammang Bandami Sanghang Bandami Ahang Bandami Sampradam. Tatiyampi Buddhang Bandami Dhammang Bandami Sanghang Bandami Ahang Bandami Sampradam. Okasa bandami bante darvatena katang sapang aparadang kamatume bante. Tutiyampi okasa bandami bante darvatena katang sapang aparadang kamatume bante. Tatiyampi okasa bandami bante darvatena katang sampang aparadang kamatume bante. Okasa mayang bante trisarnena saha pansasilang Dhammang yasama anangang kattua silang detano bante. Tutiyampi okasa mayang bante trisarnena saha pansasilang Dhammang yasama ananggang kaptua silang detano bante.
Atiyampi okasa mayang bante tri charanena saha panta silang damang yasana ananggang katua silang detano bante এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। mahang badami tang badetha bante namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa buddhang saranang gacchami buddhang Saranang gacchami dhammang saranang gacchami dhammang Saranang gacchami sanghang saranang gacchami Sanghang Saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami Tutiyampi Buddhang Saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Tutiyampi Dhammang Saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tutiyampi Sanghang Saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi Buddhang Saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi Dhammang Saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Tatiyampi Sanghang Saranang gacchami Saranagamanang sampunnang Namo bante Panatipata veramani sikkhapadang samadhiyami Panatipata veramani sikkhapadang samadhiyami Adinnadana veramani sikkhapadang samadhiyami Adinyadana veramani sikkhapadang samadhiyami Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami Kamesu mitsasara veramani sikkhapadang samadhiyami Musavada veramani sikkhapadang samadhiyami Musawada veramani sikkhapadang samadhiyami Sura meraya Majja pamadatthana veramani sikkhapadang samadhiyami Sura Meraya Majja Pamadatthana Veramani Sikkhapadang Samadhiyami Sadhu sadhu Imang tisaranena sadding Panchaselang dhammang sadhukang surakitang katva Appamadena selang sampadetha Imma Bhante Silena sugating nanti silena bhuga sampada silena nibbutiং nanti tasma silang visudaye সাধু 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 সাধু। সাধু এখন 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন, চলুন এখন আমরা
10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কিভাবে এই ধ্যান করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, মুখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো সেই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস খুব সাবধানতার সঙ্গে সজাগতার সঙ্গে জানতে হবে। এটা খুব শান্তভাবে এই কাজ করতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, কখনো ভবিষ্যতের দিকে মন চলে যায়। সেটাও খুব শান্তভাবে জানতে হবে যে মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবে, সফলতা আসবে।
শপথ আসবে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্তে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্তে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্তে ভবন্তু তে তে। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ষষ্ঠ সঙ্গরাজ বান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে।
আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধর্মদেশনা দান করবার জন্য। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন প্রাক্তন যুগ্ম মহাসচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তে, বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে এখন ধর্মদেশনা দান করবেন অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে 155তম পর্ব। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। ধন্যবাদ উপাসক প্রবীর সিংহ মহোদয়। এতক্ষণ উপস্থাপনার মাধ্যমে আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়ে জ্ঞান অনুশীলন করেছেন এবং ধর্মদানের জন্য প্রার্থনা করেছেন। তাই আমি ধর্মদান করতে যাচ্ছি। ধর্মদানের প্রারম্ভে বন্দনা হচ্ছে নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য তুকো সদ্ধম্ম দেশনা তুকো সংঘস্য সমঘ্নং তপ্প সুকো। সাধু 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 সাধু। সর্বপ্রথম মহাকার্ণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ সেই ভগবান ধর্মবাণী 10 সহস্র চক্রবালে যেতে সক্ষম সেই মহাকার্ণিক বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর তাহার ধর্ম, যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ সাধন করেন, সেই ধর্মের প্রতিও আমি শ্রদ্ধা এবং গাঢ়তা প্রদর্শন করছি। এবং মহান সংঘ সে 2500 বছর পূর্বে থেকে আবহমান কাল বুদ্ধের এই ধর্মবাণী প্রচার প্রসারতায় অবদান রেখে চলেছেন। সেই মহান সংঘের প্রতিও শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। এবং ITSS জুম এবং লাইভ প্রোগ্রামের আশীর্বাদক পরম শ্রদ্ধেয় ভারতীয় মহামান্য ষষ্ঠ সংঘরাজ দিকপাল মাহাতোর ভান্তের প্রতিও বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। এবং শ্রমণ সংঘ যারা প্রতিদিন মঙ্গলাচরণ করে থাকেন তাদের প্রতিও আশীর্বাদ। এবং ITSS এর সমন্বয়কারী উপদেষ্টা পরিষদ, বিশেষত প্রিয়ভাজন শ্রীমঙ্গল কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্রবংশ মহাতেরো, ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক মিলন কান্তি বড়ুয়া এবং ITSS এর উপদেষ্টা পরিষদ এবং ITSS এর উপদেষ্টা পরিষদ সহ কলা কৌশলী, উপস্থাপক, উপস্থাপিকা এবং যারা প্রতিদিন আমাদের উপাসক উপাসিকারা ভারত, বাংলা উপমহাদেশে এবং যারা ইউরোপ, আমেরিকাতে অবস্থান করে তারা ধর্ম শ্রবণ করছেন, সকলের প্রতি আমি
মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং পিণ্ডদান করছি। স্থান থেকে আপনারা সবাই অবস্থান করে বুদ্ধের এই বিস্তৃত বাণী শ্রবণ করতে যাচ্ছেন। তো উপাসক উপাসিকা তথা মণ্ডলী, প্রতিদিন প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় যে আমার ধর্মদানের সেই বিষয় উপস্থাপক কবি সিংহ মহোদয় উপস্থাপন করেছেন। অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। তো আজকে অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে আলোচনা করব। সেটা হচ্ছে পাধো পাধোধ সূত্রম, বাংলায় হচ্ছে শাবুক সূত্র। শাবুক, চা সাইকাসা বরস্কর বুক, শাবুক সূত্র। সেই শাবক সূত্রের মধ্যে বুদ্ধ ভগবান ভিক্ষুগণকে আহ্বান করে, হে ভিক্ষুগণ, সম্বোধন করে বলেছে জগতে চার প্রকার ভদ্র আজানীয় অশ্ব বিদ্যমান। আজানীয় অশ্ব, সেই চার প্রকার আজানীয় অশ্ব হচ্ছে, বলা হচ্ছে এই জগতে কোনো কোনো ভদ্র আজানীয় অশ্ব চাবুকের ছায়া দেখে উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে। সারথি কি হেতুতে আজ আমার প্রতি এরূপ আচরণ করেছে? আমি কি বা সারথির বিরুদ্ধে আচরণ করেছি? ভিক্ষুগণ, এই জগতে কোন ভদ্র আজানীয় অশ্ব এরূপ হয়ে থাকে, জগতে এটি প্রথম ভদ্র আজানীয় অশ্ব হিসেবে বিদ্যমান। তারপর দ্বিতীয় বলা হচ্ছে, হ্যাঁ ভিক্ষুগণ, এই জগতে কোন ভদ্র আজানীয় অশ্ব শাবুকের ছায়া দেখে উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে না, কিন্তু তার লোমে শাবুকের আঘাত লাগলে উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করেন। কি কারণে আজ সারথি আমার প্রতি এরূপ আচরণ করেছে? আমি কি বা তার বিরুদ্ধে আচরণ করেছি? ভিক্ষুগণ, এই জগতে কোন ভদ্র আজানীয় অশ্ব এরূপ হয়ে থাকে, জগতে এটি তৃতীয় ভদ্র আজানীয় অশ্ব হিসেবে বিদ্যমান। তৃতীয়ত বলা হচ্ছে, ভিক্ষুগণ, জগতে কোন ভদ্র আজানীয় অশ্ব চাবুকের ছায়া দেখে অথবা লোমে চাবুকের আঘাত ফেলিও উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে না, কিন্তু চর্ম বিদ্ধ হলে উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে। কি কারণে আজ সারথি আমার প্রতি এরূপ আচরণ করেছে? আমি কি বা তার বিরুদ্ধে আচরণ করেছি? ভিক্ষুগণ, এই জগতে কোন ভদ্র আস্থানীয় অশ্ব এরূপ হয়ে থাকে, জগতে এটি তৃতীয় ভদ্র আজানীয় অশ্ব হিসেবে বিদ্যমান। বুদ্ধ আবার বলছেন, হ্যাঁ শুনেছ, হ্যাঁ ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো ভদ্র আজানীয় অশ্ব চাবুকের ছায়া দেখে লোম কিংবা চর্ম বিদ্ধ হলেও উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে না, কিন্তু অস্থিবিদ্ধ হলে উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে। কি কারণে আজ সারথি আমার প্রতি এরূপ আচরণ করেছে? আমি কি বা তার বিরুদ্ধে আচরণ করেছি? ভিক্ষুগণ, এই জগতে কোন ভদ্র আজানীয় অশ্ব এরূপ হয়ে থাকে এবং জগতে এটি চতুর্থ ভদ্র আজানীয় অশ্ব হিসেবে বিদ্যমান। পুনশ্চ ভিক্ষুগণ,
ঠিক এরূপে চার প্রকার আজানীয় অশ্ব সদৃশ্য চার প্রকার প্রাজ্ঞ মহাপুরুষ জগতে বিদ্যমান। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, এই যে আপনারা আহ, এই যে আজানীয় অশ্বের কথা, চার প্রকার আজানীয় অশ্বের কথা আপনারা শুনেছেন, এবং এই বিষয়ের উপর আবার বুদ্ধ এই যে উদাহরণ হিসেবে বলেছেন, ঠিক এইরূপ চার প্রকার আজানীয় অশ্ব সদৃশ্য চার প্রকার প্রাজ্ঞ মহাপুরুষ জগতে বিদ্যমান। এই অশ্বের মতো চার প্রকার প্রাজ্ঞ অশ্ব বিদ্যমান, মহাপুরুষ বিদ্যমান। তো সেখানে বলা হচ্ছে সেই চার প্রকার মহাপুরুষের মধ্যে, যথা এই জগতে কোনো প্রাজ্ঞ মহাপুরুষ শ্রবণ করে যে অমুক গ্রামে কিংবা নিগমে অমুক স্ত্রী কিংবা পুরুষ দুঃখিত বা কালগত হয়েছে, তা শ্রবণ করে তিনি উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে, সেই সংবেগে বীর্যবান হয়ে একাগ্র চিত্তে কায়ানুদর্শনের মহানস্কার করে পরম সত্য সাক্ষাৎ করে এবং প্রজ্ঞা দ্বারা প্রকৃষ্ট রূপে দর্শন করে। যেমন এই ভদ্র আজানীয় অশ্ব শাবকের ছায়া দেখে উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে, ভিক্ষুগণ, এই কাব্য মহাপুরুষকে আমি সেই ভদ্র আজানীয় অশ্ব সদৃশ্য বলি। জগতে কোন প্রাজ্ঞ মহাপুরুষ এরূপ হয়ে থাকে, এটি প্রথম প্রাজ্ঞ মহাপুরুষ হিসেবে জগতে বিদ্যমান রয়েছে। আবার বলা হচ্ছে দ্বিতীয়, ভিক্ষুগণ, এই জগতে কোন প্রাজ্ঞ মহাপুরুষ এরূপ শ্রবণ করে যে অমুক গ্রামে কিংবা নিগমে, অমুক গ্রামে কিংবা নিগমে অর্থ হচ্ছে গ্রাম কিংবা নিগমে, যেটা বলা হচ্ছে গ্রাম কিংবা নগরে, যে গ্রাম কিংবা নগরে অমুক স্ত্রী কিংবা পুরুষ দুঃখিত বা কালগত হয়েছে, তদ্বারা তিনি উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে না, সেই সংবেগে বীর্যবান হয়ে একাগ্র চিত্তে খায়ানো দর্শনে মনস্কার করে পরম সত্য সাক্ষাৎ করে না, এবং অজ্ঞা দ্বারা প্রকৃষ্ট রূপে দর্শন করে না, কিন্তু তিনি স্বয়ং দুঃখিত বা কালগত স্ত্রী কিংবা পুরুষের দর্শন করলে উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে এবং সেই সংবেগে বীর্যবান হয়ে একাগ্র চিত্তে খায়ানুদর্শনে মনস্কার করে পরম সত্য সাক্ষাৎ করে এবং প্রজ্ঞা দ্বারা প্রকৃষ্ট রূপে দর্শন করে। যেমন কোন ভদ্র আজনীয় অশ্ব শাবুকের ছায়া দেখে উদ্বিগ্ন না হলেও লোমের আঘাত পেয়ে উদ্বিগ্ন ও সংবেগ উৎপাদন করতে সক্ষম, সংবেগ উৎপাদন করেন। সেজন্যই বুদ্ধ আবার এই বললেন, এরূপ মহাপুরুষকে আমি সেই ভদ্র আজানীয় অশ্ব সদৃশ্য বলি। জগতে কোনো প্রাজ্ঞ মহাপুরুষ এরূপ হয়ে থাকে, এটি দ্বিতীয় প্রাজ্ঞ মহাপুরুষ হিসেবে জগতে বিদ্যমান। আবার বলা হচ্ছে পুনশ্চ, হ্যাঁ ভিক্ষুগণ, এই জগতে কোন প্রাজ্ঞ মহাপুরুষ এরূপ শ্রবণ করে যে অমুক গ্রামের নিগমে
অমুক স্ত্রী কিংবা পুরুষ দুঃখিত বা কালগত হয়েছে, অথবা তিনি নিজে সেই দুঃখিত কিংবা কালগত স্ত্রী কিংবা পুরুষের দর্শন করে তদ্বারা তিনি উদ্বিগ্ন হয়ে সংবেদ উৎপাদন করেন না, সংবেগে বীর্যবান হয়ে একাগ্র চিত্তে কায়ানুদর্শন মনস্কার করে পরম সত্য সাক্ষাৎ করে না, মনস্কার করে কিন্তু পরম সত্য সাক্ষাৎ করে না, এবং প্রজ্ঞা দ্বারা প্রকৃষ্ট রূপে দর্শন করে না, কিংবা জ্ঞাতি আত্মীয় পরিজনের সেই দুঃখিত বা কালগত দেখলেও তদ্বারা উদ্বিগ্ন হয়ে সংবেদ উৎপাদন করে সংবেগকে বীর্যবান হয়ে একাগ্র চিত্তে কায়ানুদর্শন দর্শনী মনস্কার করে পরম সত্য সাক্ষাৎ করে এবং প্রজ্ঞা দ্বারা প্রকৃষ্ট রূপে দর্শন করে। যেমন কোন ভদ্র আজনীয় অশ্ব চাবুকের আজনীয় দর্শন চাবুকের ছায়া দেখে বা লোমে বিদ্ধ হলে উদ্বিগ্ন না হলেও চর্ম বিদ্ধ হয়ে উদ্বিগ্ন হয়ে সংগীত উৎপাদন করে। ভিক্ষুগণ, এরূপ প্রাজ্ঞ মহাপুরুষ আমি সেই ভদ্র আজনীয় অশ্ব সদৃশ্য বলি। জগতে কোন প্রাজ্ঞ মহাপুরুষ এরূপ হয়ে থাকে, এটি তৃতীয় মহাপুরুষ হিসাবে আমি আখ্যায়িত করি, জগতে বা বিদ্যমান রয়েছে। চতুর্থ বলা হয়েছে, ভিক্ষুগণ, জগতে কোন কোন মহাপুরুষ এরূপ শ্রবণ করে যে অমুক গ্রামে কিংবা নিগমে অমুক স্ত্রী কিংবা পুরুষ দুঃখিত বা কালগত হয়েছে, অথবা সে নিজেই দুঃখিত বা কালগত কোনো স্ত্রী কিংবা পুরুষের দর্শন করে, অথবা তার জ্ঞাতি দর্শনে বা জ্ঞাতি আত্মীয় স্বজন পরিজন দুঃখিত বা কালগত হয়, তদ্বারা সেই উদ্বিগ্ন হয়ে সংবেদ উৎপাদন করে না, সম্বেগে বীর্যবান হয়ে একাগ্র চিত্তে কায়ানুদর্শনে মনস্কার করে পরম সত্য সাক্ষাৎ করে না এবং প্রজ্ঞা দ্বারা প্রকৃষ্ট রূপে দর্শন করে না, কিন্তু তিনি স্বয়ং সেই তীব্র উত্তেজিত যন্ত্রণাদায়ক শরীরের দুঃখ বেদনা ধারা অমনোঘ্য ভয়ানক মানসিক যন্ত্রণায় জর্জরিত হয়ে তদ্বারা উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে সংবেগে বীর্যবান হয়ে একাগ্র চিত্তে কায়ানুদর্শন মনস্কার পরম সত্য সাক্ষাৎ করে এবং প্রজ্ঞা দ্বারা প্রকৃষ্ট রূপে দর্শন করে। যেমন কোন ভদ্র অশ্ব আজনীয় অশ্ব চাবুকের ছায়া থেকে লোম কিংবা চর্ম বিদ্ধ করে উদ্বিগ্ন না হলেও অস্থিবিদ্ধ হলে উদ্বিগ্ন হয়ে সংবেগ উৎপাদন করে। ভিক্ষুগণ, এরূপ মহাপুরুষকে আমি সেই ভদ্র আজনীয় অশ্ব সদৃশ্য বলি। জগতে কোন প্রাজ্ঞ মহাপুরুষ এরূপ হয়ে থাকে এবং এটি চতুর্থ প্রজ্ঞা মহাপুরুষ হিসেবে জগতে বিদ্যমান রয়েছে। উপাসক উপাসিকাগণ, যে কথাটা বিশেষ করে এখানে বলা হয়েছে বা এই সূত্র থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে যেটা আজানীয় অশ্ব, সেই অশ্ব কোন অশ্ব যে ছায়া দেখে, যে রাজা বা যিনি অশ্ব পরিচালনা করেন তার হাতের মধ্যে যে একটা যে চাবুক থাকে, চাবুকের ছায়া দেখে অনেক অশ্ব
ধীর গতি বাড়িয়ে দেয়। আবার কোনো অশ্ব ছায়া নয়, তার আহ, লেজের গোড়ায় যখন একটু আঘাত পায় চাবুকের, তখন দৌড়ে চলে যায়। আবার কোনো অশ্ব ছায়া কিংবা ওই অশ্ব ছায়া কিংবা আহ, যে তার লেজের উপর আহ, সারথীর সেই চাবুকের আঘাত যদি হয়, তাহলে তিনি দৌড়ে গন্তব্যস্থলে পৌঁছে যায়। আবার কোনো অশ্ব ছায়া কিংবা লেজে আঘাত হলেও বা তীরবিদ্ধ হলেও তিনি আহ, সম্বেগ উৎপাদন করে না বা দৌড়ে পালায় না। এবং কোনো অশ্ব যে সারথি আহ, তার লে- শরীরের মধ্যে চামড়া বিদ্ধ করে আহ, তার সে অশ্বের রশির আঘাত যদি তার চামড়া বিদ্ধ হয়, তখন তার মধ্যে সংবেদ উৎপাদন হয়। এটাকে ভগবান বুদ্ধ যে বলেছেন, দূরে কোনো গ্রামে কিংবা নিগমে, গ্রামে কিংবা নগরে কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনে বা কোনো মানুষের দুঃখের কথা শুনে সেই ব্যক্তি নিজের সংবেগ উৎপাদন করে, আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, দুঃখে পতিত হতে হবে, আমি এই সংবেগ উৎপাদনের মাধ্যমে বীর্য সম্পন্ন হয়ে তিনি কায়ানু দর্শন মানে স্মৃতি করেন, ধ্যান করেন। সেই ব্যক্তি বীর্য সম্পন্ন হয়ে, স্থিতিমান হয়ে ধ্যান অনুশীলন করে, তিনি ভাগবতা জ্ঞান লাভ করতে সক্ষম হয়। এইভাবে তো অশ্বের চারি সম্বেকের মাধ্যমে বুদ্ধ আমাদের সেই ভিক্ষু সংঘকে বলা হয়েছে। একই কথা কিন্তু পুনঃ পুনঃ বলেছেন, ঠিক। তবে কেউ, যেমন আমরা জীবনে কত মৃত ব্যক্তিকে দর্শন করেছি, যেমন মহাকারণিক ভগবান বুদ্ধ, তিনি গৃহ ত্যাগের পূর্বে সারি নিমিত্ত দর্শন করেছেন। সেই সারি নিমিত্ত চতুর্দিকে নগর ভ্রমণে গিয়ে, আহ, সে গ্রামে নগরে ভ্রমণে গিয়ে তিনি সারি নিমিত্ত দর্শন করেছেন যে ব্যাধিগ্রস্ত এবং জরাগ্রস্ত, মৃদু এবং সন্ন্যাস, এই চারি নিমিত্ত বুদ্ধ মানে বোধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর বুদ্ধত্ব লাভের পূর্বে এই নিমিত্ত দর্শন করে তিনি সংবেদ উৎপাদন করেছেন। এটা সারথী ছন্দককে বলেছে, এ ছন্দক, এই এম, এ, জরাগ্রস্ত উনি যে ষষ্ঠীতে পথ দিয়ে মানে লাঠিতে পথ দিয়ে চলছে, উনি একজন আমাদের মতো মানুষ, তিনি বয়সক্রমে এরকম হয়েছে, তো আমিও কি হব, আমার স্ত্রী বা আমার পুত্র রাহুলও কি হবে, এরকম সারথী ছন্দককে প্রশ্ন করেছিল। প্রশ্ন করে তিনি সেই দিন এই নিমিত্ত দর্শন করে আর নগর ভ্রমে না গিয়ে, গ্রামে নগরে না গিয়ে তিনি প্রাসাদে চলে এসেছেন। তারপর দিন আরেক দিকে তিনি বের হলেন। বের হয়ে দেখলেন ব্যাধিগ্রস্ত, রোগে কাতরাচ্ছে, যে তার শরীরে আহ, অসংখ্য সেই রোগের সেই প্রাদুর্ভাবে তিনি ছটফট করছে। তাকে দেখিও তো প্রশ্ন করেছে, সারথী ছন্দককে বলল, উনিকে, উনিও আমাদের মতো মানুষ, তিনি এখন আহ রোগগ্রস্ত হয়েছেন, ব্যাধিগ্রস্ত হয়েছেন, তার শরীরের ভারসাম্য হারিয়েছেন, অনেক আহ, তার রোগ যন্ত্রণায় তিনি ছটফট করছে। তখন সেই সারথী ছন্দককে বলল, তাহলে আমি আজকে নগর ভ্রমণে যাব না। ওই এখানে বলা হয়েছে গ্রামে নিগমে, মানে গ্রামে এবং নগরে সেই
মঙ্গলবার না গিয়ে প্রাসাদে চলে আসলেন। আবার তারপর দিন অন্য দিক দিয়ে বের হলেন। এভাবে বের হয়ে তিনি 60 জনের কাঁধে করে মৃত মৃত শবদেহ নিয়ে যাওয়ার পিছনে পিছনে অনেক জ্ঞাতি স্বজন কান্নাকাটি। এই অবস্থা দেখে তিনি সেদিন আবারও প্রশ্ন করলেন সারথী চন্দককে, চন্দক উনি কে? বলে যে শুনি আমাদের মতো মানুষ, তিনি মৃত্যুবরণ করেছে। তাহলে কি আমিও কি মৃত্যুবরণ করব? আমার প্রিয়তমা গোপা কি মৃত্যুবরণ করবে? এবং আমার ছেলে রাহুলকে মৃত্যুবরণ করবে? হ্যাঁ, সবাইকে এই অবস্থা হতে হবে, এই রূপ ধারণ করতে হবে। এখান থেকেও তিনি সংবেগ উৎপাদন করেছেন এবং পরবর্তীতে বের হয়ে সন্ন্যাস দেখেছেন। সন্ন্যাসী আহ, আহ, গেরুয়া বসনধারী নিমিত্ত দর্শন করে। তাহলে উনি কে? উনি বললেন তিনি শ্রামণ, তিনি আহ, গৃহত্যাগী সন্ন্যাসী। তো তিনি সেই সন্ন্যাসীকে তার কোনো আহ, লোভ দেশ মোহ তৃষ্ণা আকাঙ্ক্ষা তার কাছে কিছু নেই, তিনি নির্বিঘ্নে জীবন যাপন করেন। এইভাবে সারি নিমিত্ত দর্শন করে সেই সিদ্ধার্থ গৌতম বোধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর তিনি প্রাসাদে চলে এসে তিনি সিদ্ধান্ত নিলেন, আমিও যদি বৃদ্ধ হই, আমি যদি ব্যাধিগ্রস্ত হই, আমি রাজপুত্র, আমারও যদি মৃত্যু হয়, তাহলে আমি এই জীবন নিয়ে এভাবে জীবন যাপন করার প্রয়োজন কি? তখন এই সম্বেগ উৎপাদন করে তিনি মনস্থির করে সেই নৈরঞ্জন নদীর ফিরে এসে সলকত্তন করে তিনি প্রব্রজিত হলেন ঋদ্ধিময় পাঁচপুত্র শ্রীবল্লভ। তো উপাসক বশিকা শ্রোতা মণ্ডলী, এই সূত্রের মধ্যে বলা হয়েছে যিনি মৃত দর্শন করে বা ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখে তিনি যদি সংবেগ উৎপাদন করতে পারেন, তাহলে তিনি বীর্য সম্পন্ন হয়ে কায়ানুদর্শন ভাবনা করে এবং তিনি প্রকৃষ্ট রূপে যখন নিজের কায় দর্শন হবে, তার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হবে। তো এইভাবে প্রথমে যেটা বলা হচ্ছে আহ, এই অশ্বতরী, আসলে এখানে যেটা পুস্তকের মধ্যে আজানীয় অশ্ব, আমি কিন্তু আজানীয় অর্থটা কিন্তু বুঝতে পারিনি। তারপরে আজানীয় অশ্বটা বুঝতে পারলাম। আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে আজানীয় মানে সরাইয়া বরিকাজ জায়গাজা দন্তে নয় নয়কার অন্তস্থ আজানীয়, আজান নহে আবার, এটা আমাদের যারা মুসলিম সম্প্রদায় আজান দেয়, আজান না, আজানীয় অশ্ব। তো আজানীয়টা শব্দটা আমি কিন্তু বুঝতে পারিনি, তারপরে অশ্ব বুঝতে পেরেছি। তো ওই ওই অশ্বকে যিনি সারথি, যিনি তার হাতের মধ্যে যে একটা রশির মতো যে অশ্ব চালানোর জন্য আহ, এই ডোরার মতো একটা রশির মতো থাকে, ওইটাই কে। তো কোনো কোনো অশ্ব ছায়া দেখে ভয়ে দৌড়ে, আবার কোনো কোনো অশ্ব ছায়া এবং লেজের মধ্যে আঘাত হলে দৌড়ে, আবার কোনো কোনো অশ্ব লেজে নয় চামড়ায় আঘাত করলে দৌড়ে, কোনো কোনো অশ্ব লেজে চামড়ায় আঘাত করলেও সেই দৌড়তে চায় না। এই চারি ভাবে এই এই কথাটা তো আহ ভিক্ষু সংঘকে বলেছেন। তো উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, যে আহ, এই যারা মৃত ব্যক্তিকে দর্শন করে, রোগগ্রস্ত ব্যক্তিকে দর্শন করে সংবেগ উৎপাদন করে নিজেকে আত্মদর্শনের জন্য মানে কায় দর্শন করেন। কায়ে যেমন আহ, এই স্মৃতির মধ্যে বলা হচ্ছে, চারি স্মৃতিপ্রস্থানের মধ্যে কায়ে কায়ানুদর্শন, বেদনা বেদনানুদর্শন, চিত্তে চিত্তানুদর্শন, ধর্ম ধর্মানুদর্শন। এভাবে যে ব্যক্তি বা যাহারা এই
চারি দর্শনের মধ্যে নিজেকে আত্মস্থ হয়ে থাকেন, মানে তিনি সদা সর্বদা জাগ্রত এবং তিনি প্রমত্ত নহে, তিনি অপ্রমত্ত। তো বুদ্ধ বললেন, অপ্রমাদেন অমতং পদং প্রমাদ মুচ্ছনং পদং। প্রমত্ত ব্যক্তি মৃত্যু সদৃশ্য, অপ্রমত্ত ব্যক্তি অমৃত সদৃশ্য। তিনি জাগ্রত হয়ে, মৃত্যু হলেও ঘুম থেকে জাগ্রত হওয়ার মতো সুবুদ্ধি স্বর্গলোকে বা উত্তগামী হয়ে সেভাবে তার জীবন উৎপন্ন হবে। আর যিনি প্রমত্ত, এই মানব জগতের মধ্যে প্রমত্ত হয়ে জীবন ধারণ করেন, তিনি শশাগরা পৃথিবীর ধন সম্পদ, টাকা পয়সা, যা কিছু মণিমাণিক্য আছে, স্থাবর অস্থাবর যত সম্পদ থাকুক না কেন, সেই প্রমত্ততার কারণে তিনি সে মাতাল হয়ে মৃত্যুর পরে নিম্নগতি ধারণ করবে। এই জন্যই বুদ্ধ প্রমত্ত এবং অপ্রমত্ত দুটি বিষয় প্রমাদ বর্গের ধর্মপদের প্রমাদ বর্গ উল্লেখ করেছেন। তো আজকেও এই চাবুক সূত্র, এই চাবুক সূত্র আপনারা তো অশ্ব ঘোড়া চালানোর যারা সারথি থাকে তাদের দেখেছেন, অনেকে ছায়া ছায়া ওই দোরাটা মানে রশিটা ঘুরেলেই অশ্ব দৌড়ে, আবার অনেকে একটু পিছনে লেজের মধ্যে বাড়ি পড়লে দৌড়ে, অনেকে লেজের চামড়ার মধ্যে বাড়ি পড়লে দৌড়ে, অনেকে এই লেজের চামড়ায় তিনটার মধ্যে বাড়ি পড়লেই চলতে চায়, সুদ হয়, বোধ শক্তি হয়। তা আমাদের মধ্যেও সংবেগ উৎপাদনের জন্য বুদ্ধ বললেন, গ্রামে নিগমে এই যে মৃত অমুক আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, কেউ ওই গ্রামের মানুষ মৃত্যুবরণ করলে সংবেগ উৎপাদন করে, আবার কেউ কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে সংবেগ উৎপাদন করে, আবার কেউ অমুক গ্রামে মানুষ মৃত্যুবরণ করেছে বা দুঃখে পতিত হয়েছে সেটা শুনেও সংবেগ উৎপাদন করে। আবার এমন কোন মানুষ আছে যে যে মৃত্যুর সংবাদ বা এ, এ, যে দুঃখের সংবাদ শুনেও তিনি সংবাদ উৎপাদন করতে পারে না, তবে তিনিও যে মৃত্যু হবে এই কথাটা স্মরণ করতে পারলেও তার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়, প্রজ্ঞা উৎপন্ন হয়। তো এই সংবেগ থেকে আমাদের যে প্রজ্ঞা উৎপাদনের কথা বুদ্ধ বলেছেন। তাই উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, তো আমার দেশনা দীর্ঘায়িত হচ্ছি না, আমাদের এখানে ইলেকট্রিসিটিও চলে গিয়েছে। কোনো রকমে আপনাদের সাথে সংযুক্ত হয়ে অল্পক্ষণ সেই শাবক সূত্র এখানে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি। এই আলোচনা থেকে আপনাদের যতটুকু গ্রহণীয় তাহা যদি গ্রহণ করতে সক্ষম হন, তাহলে সেইভাবে আমাদের মধ্যেও সংবাদপ্রাপ্ত হয়ে আমরা যে কদিন বেঁচে আছি, কদিন বেঁচে থাকবো, কিন্তু মৃত্যু আছে এটাই সত্য, বেঁচে আছে এটা কিন্তু যথার্থ সত্য নয়। মৃত্যু হচ্ছে পরম সত্য। এই সত্যকে যিনি ধারণ করতে পারবে বা উপলব্ধি করতে পারবে, তিনি সদা সর্বদা নিজেদেরকে সজাগ সচেতন করে রাখবে। সে ভালো কর্মে, কুশল কর্মে, পুণ্য কর্মে, কুশলময় চেতনায় নিজেকে সংবাদ উৎপাদন করে এবং তার জীবনের পরিসমাপ্তি করতে সক্ষম হবে। তাই উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, যে আমরা কত জন্ম নিয়েছি, কত জন্ম নিতে হবে আমরা কেউ জানি না। তবে জন্ম নিয়েছি, মানুষ হয়েছি, কিন্তু মনুষ্যত্ব বিকাশ সাধনের জন্য আমাদেরকে কি করণীয় আছে? আত্মহিতে পরহিতে যে কল্যাণ কর্ম সম্পাদন করতে পারবে তার জীবনের সার্থক। খেয়ে পরে এই যে নিজেকে পরের ক্ষতি করে খেয়ে পরে নিজের যথার্থ সুখে থাকার চেতনায় যত কিছু আমরা করি না কেন, সবকিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। চোখ যদি বন্ধ হয়ে যায়, প্রাণবায়ু যদি চলে যায়, কেউ সঙ্গে যাবে না। সেজন্য বুদ্ধ
আত্মাহি আত্মানাথ, নিজেই নিজের ত্রাণকর্তা। তবে ওই যে সংবেগ উৎপাদন যদি করতে পারে যে অমুক গ্রামের মানুষ মরেছে, নগরে মানুষ মরেছে, বা অমুক আত্মীয় মরেছে, এভাবে আমরা কত জনকে দেখেছি, কত মৃত দেখেছি, কিন্তু সিদ্ধার্থ গৌতম একবার দেখেছে। তাহলে আমরা কত দেখেছি, কিন্তু আমরা সঙ্গ উৎপাদন করতে পারি না। আমাদের খাইয় দর্শন হয় না, এবং বেদনা দর্শন হয় না, চিত্ত দর্শন, ধর্ম দর্শন হয় না। তো এই চাবুক সত্তর থেকে আমাদের সঙ্গ উৎপাদন হোক, আমরাও খাইয়ে খাইয়ানুদর্শিত হয়ে এবং বেদনা বেদনানুদর্শিত হয়ে। এখানে খাইয়ে বলতে আমার, বুদ্ধ তো অন্য কাউকে জানতে বলে না, বুদ্ধ বলেছেন আমাকে জানার দরকার নেই, তুমি তোমাকে জানো, যে তোমার এ খায়াকে তুমি জানো, তুমি খায়াকে সেভাবে সংযত রাখো, তুমি খায়াকে পরিশুদ্ধ করো, পরিশীলিত করো, এবং তুমি তোমাকে মুক্ত করার জন্য সচেষ্ট হও। এভাবেই বুদ্ধ আমাদের উপদেশ দিয়েছেন। এবং তার সেই ধর্ম দর্শন আজ যারা আহ, পঠন পাঠন করে, বা গুরু আচার্যের কাছ থেকে, কল্যাণ মিত্রের কাছ থেকে ধর্মকথা শ্রবণ করে যারা একটু হলেও সংবাদবদ্ধ হয়, তাদের জীবন অনেকটা ধন্য হয়। তো আপনাদেরও প্রতিনিয়ত আপনারা এই ITSS লাইফে জুমে এসে আপনারা প্রতিদিন ধর্ম শ্রবণ করছেন, ধর্ম কথা শুনছেন। এভাবে অবশ্যই আপনাদের মধ্যে কুশলময় সংবেগ উৎপন্ন হবে, কুশলের চেতনা সবসময় জাগ্রত থাকবে। এই আশাবাদ ব্যর্থ করে আপনাদের মঙ্গল সুখ কামনা প্রার্থনা করে, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আজকের মতো আমার সেই সাবুক সূত্র এখানে পরিসমাপ্তি করতে যাচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক বান্তে এতক্ষণ পর্যন্ত মূল্যবান দেশনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্দনা। সাধু সাধু। এখন পুণ্যদান উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে, এবং যারা রোগে বিভিন্ন সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। সর্বপ্রথম আমি মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি। এরপর বন্দনা জানাই আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘ রাজ বড়ভান থেকে, এবং জুমে উপস্থিত ইন্দ্রবংশ ভান্তে, অন্যান্য ভান্তে, আজকের ধর্মদেশক ভান্তে সমন সবাইকে আমি বন্দনা জ্ঞাপন করছি। যতযোগ আমাদের জ্ঞাতি স্বজন বা আশেপাশেও অন্য দেশেও যাদের আমরা শুনেছি এই সমস্ত মানে অকাল মৃত্যু বলো, তাদের নির্বাণ কামনায়, তাদের সুখ কামনায় জল ঢেলে আমি পুণ্য উৎসর্গ করছি। আপনারাও অনুমোদন করবেন। ইদং মে ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। উন্নমে উদকং বট্টং যথা নিম্নং পবত্যতি। एवमेव इतो दीन्नां पेतानां उपकप्पतु। यथा वारी बहापूरा परिपुरन्ति सागरं। एवमेव इतो दीन्नां पेतानां उपकप्पतु। यत्तावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदं।
সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশট্টা স ভূম্মাঠা দেবনাগা মহিধিকা ওয়্যন্তাং অনুমোদিত্বা চিরং রক্ষন্তু শাসনং চিরং রক্ষন্তু দেশনং চিরং রক্ষন্তু মং পরং ইমিনা পুণ্যকম্মেন মামেওয়ালা সমাগমো সতং সমাগমো হোতু यावनिब्बानोपत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आशवक्षायो वहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पच्चयो होतु भवतु तिष्ठतु সাধু साधु साधु সাধু। হ্যালো, কানেকশন কেটে গেল মনে হচ্ছে নাকি? শোনা যাচ্ছে, বলুন। আমি তো করে দিয়েছি ভান্তে। প্রদীপ ও প্রবীর দা তো কি শোনা যায়নি নাকি? একদম শোনা তো গেছে হবে। আমাদের শ্রদ্ধেয় উপস্থাপক প্রফেসর দাদা মনে হয় নেটওয়ার্কের বাইরে চলে গেছেন বোধহয়। ডিসকানেক্ট, হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছে হবে। হঠাৎ করে আমার এখানে নেট চলে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, জুম থেকে আলাদা হয়ে গেছি। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহোদয়া দিদিকে আহ্বান করছি। নমস্কার। নমস্কার, নমো বুদ্ধায়। ধান থেকে বন্দনা জানাই আজের ধর্মদেশের ধান থেকে। উনি চার প্রকার প্রাজ্ঞ লোকের সঙ্গে চার প্রকার অশ্ব, যেটা অজানীয় অশ্ব নামে আখ্যান করেছেন, সেই তুলনায় উনি চার প্রকার মানুষের সঙ্গে প্রাজ্ঞ লোকের সঙ্গে তুলনা করেছেন। তো যদিও আমি একটু কম বুঝতে পেরেছি, তবু এইটুকুন বুঝেছি। যেমন অশ্বকে চাবুক, অশ্ব চাবুক দেখে আন্দাজা লাগাতে পারে। তো কখনো সে উদ্বিগ্ন হয়ে দৌড়াদৌড়ি করে, কখনো শুধু লেজে মানে লেজে লাগলেই দৌড়াদৌড়ি করে, কখনো আবার চামড়ায় লাগলে তখন সে উদ্বিগ্ন হয়, কখনো লাগলেও সে উদ্বিগ্ন হয় না, ইয়ে করে না। কিন্তু চতুর্থ জন উনি মানে কি, যখন আঘাত লাগলে উনি বুঝতে পারেন, ওনার সংবেদন উৎপন্ন হয়। এই প্রকার চার প্রকার মানুষেরও সেই রকম প্রকৃতি রয়েছে। তো বুদ্ধ নিজেও জরা ব্যাধি দেখে সংবেদন উৎপন্ন করেছিলেন। প্রথমে উদ্বিগ্ন হয়ে ঘরে চলে গেছিলেন, প্রাসাদে ফিরে গেছিলেন। তারপর মৃত্যু দেখে ওনার যে সংবেদন উৎপন্ন হয়েছিল, তার দ্বারাই উনি কঠোর তপস্যা করে তার দুঃখ এত হয়েছিল, সেই দুঃখ নিবারণের মার্গ উনি বের করতে পেরেছেন বা করেছিলেন। তো আমাদেরও মানে কি এর থেকে এটাই মূল মানে কি জ্ঞাত হওয়া দরকার কি, মানে কোনো কথা যদি দূরের দুঃখে দূরের কারো কাছ থেকে, গ্রামের হোক বা শহরের হোক, কারো কথা শুনে, মানে এরকম ব্যক্তি রয়েছে তাদের
অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যায়, আবার অনেকে কম হয়, অনেকে হয় না। তো যাদের এই সমস্ত কায়ানুদর্শন যে করতে পারবে, কায়ানুদর্শন, ধর্মানুদর্শন, যারা প্রকৃত দর্শন করতে পারবে, প্রকৃত সত্যটাকে জানতে পারবে, তারা কখনো চঞ্চল বা উদ্বিগ্ন হবে না। আর আমাদের সেই রকমই সত্য প্রতি ধ্যান রাখা উচিত, সত্যকে জানা উচিত এই সমস্ত দর্শন দ্বারা। তো আমি এইটুকুন বুঝতে পেরেছি ভান্তে। তো এখানে একটা আমার ছোট্ট প্রশ্ন ছিল, এখন ভুলে গেলাম, যদি মনে পড়ে তো করব। ভান্তে, বন্দনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ধন্যবাদ দিদিকে। আপনার জন্য উন্মুক্ত রাখা হোক পূজনীয় বাতে থাকা পর্যন্ত। এখন অভিমত ব্যক্ত করেন আহ, উপাসক উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি ভগবান বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের বড়মন্তে, পূজনীয় বড়মন্তের চরণে বন্দনা জানাচ্ছি ITSS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দুবংশ স্থবির মহন্তের চরণে বন্দনা জানাচ্ছি আমাদের আজকের প্রধান সদ্ধর্মদেশক পূজনীয় শ্রী শুদ্ধানন্দ মহাস্থবির মহোদয় মহন্তের চরণ তলে বন্দনা জানাচ্ছি, এবং আজকে যারা জুম এবং ফেসবুক লাইভে শুনছেন সকল পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সাহা দাদা, এবং আমাদের সঞ্চালক বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা সহ যারা সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা যারা আজকে পূজনীয় মন্ত্রের যে দেশনা করেছেন সেই দেশনায় আছি, সবাইকে আমি পূজনীয় মাতাদের চরণে বন্দনা এবং আমার বড়জনদেরকে শ্রদ্ধা এবং মনোযোগের প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্রে আজকে অঙ্গুত্তর নিকায়ের সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের তৃতীয় পঞ্চাশকের যে চাবুক সূত্রটা দেশনা করেছেন। আমি পূজনীয় মন্ত্রের মতো আমিও ওই আজানীয় শব্দটা অনেকক্ষণ সার্চ করে দেখলাম আর কি, এটার কোনো শব্দার্থ আমি পাইনি, তবে আমার কাছে মনে হচ্ছে পূজনীয় মন্ত্রে আজানীয় মানে যুদ্ধের জন্য যে সমস্ত ঘোড়াগুলি ব্যবহার করা এগুলি হতে পারে। কিছু অশ্বারোহী আপনার যারা ঘোড়া পরিচালনা করে তাদেরকে সারথি বলা হয়, আর যারা এই আসলে সম্ভবত আজানীয় এটা ওই ক্ষিপ্র গতি সংবেদনশীল যে সমস্ত ঘোড়াগুলি আছে আর কি, এগুলো যুদ্ধে টুদ্ধে ব্যবহারের জন্য এই ধরনের এটা আসলে এই বৌদ্ধ ধর্মের বিষয়তে এই জন্য এগুলো সাধারণত গুগলের মধ্যে নাই আর কি, হয়তো বৌদ্ধ ধর্মীয় কোনো ডিকশনারি টিকশনারি থাকলে এগুলো পাওয়া যেতে পারে। যাই হোক, আমি যতটুকু বুঝেছি আপনার আসলে এখানে চার ধরনের চতুষ্ক নিপাত, তো চার ধরনের পুদ্গলের কথা এখানে বলা হয়েছে। এই এক ধরনের পুদ্গল যারা আপনার ওই এখানে ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে আর কি, অশ্বের সাথে। কিছু অশ্ব আছে আপনার চাবুকের আপনার এই ছায়া দেখলে তারা আপনার সংবেদনশীল হয়। এখানে ছায়া বলতে যদি শুনে যে কোনো জায়গায় কোনো অঞ্চলে কেউ মারা গেছে কালগত হয়েছে, তাহলে তাদের মধ্যে সংবেদ উৎপন্ন। এটা পূজনীয় মন্ত্রী যে দেশনা করেছেন এটা ভগবান বুদ্ধের মতো যারা মহাপুরুষ তাদের ক্ষেত্রে, অর্থাৎ তাদের ছায়া দেখলেই তাদের মধ্যে সংবেগ উৎপন্ন। আমাদের মহাকারণিক ত্রিলোক পূজ্য ভগবান বুদ্ধ উনি প্রথমবার দেখেই কিন্তু আপনার এই মৃত ব্যক্তি যারা ব্যাধিগ্রস্ত সন্ন্যাসী দেখে সংসার ত্যাগ করে মহাবিনিষ্ক্রমণ করেছিলেন। তাহলে ওনারা হচ্ছেন আপনার যারা অত্যন্ত পারমিমান পুরুষ তাদের ক্ষেত্রে এটা। আর আর কিছু এই অশ্ব আছে তারা ছায়া দেখে তাদের মধ্যে সংবেগ উৎপন্ন হয় না, তাদের অর্থাৎ আপনার লোমের মধ্যে আঘাত করতে হয়। আমি যেটা দেখেছি লোম লোম মানে কেশের মধ্যে যখন তাদের মধ্যে একটু টাচ হয় তখন তারা বুঝতে পারে, অর্থাৎ তারা অন্য কোনো জায়গার আপনার মানুষ কালগত হয়েছে শুনলে তাদের এটা সংবেগ উৎপন্ন হয় না। শুধুমাত্র তাদের এই উনি যদি নিজের চোখে কোনো ব্যক্তি কালগত হয় এই ধরনের দেখলে তার মধ্যে সংবেগ উৎপন্ন হয়। এটা আমি মনে করি আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ যারা আছেন তাদের ক্ষেত্রে এটা আর কি। ভগবান বুদ্ধের পরে যারা সংসার ত্যাগী মহাপুরুষ, যারা দুঃখকে আপনার দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য সবকিছু জীবন যৌবন বিসর্জন দিয়ে বুদ্ধ ধর্মে যারা আপনার এই যে পূজনীয় ভক্তরা যারা আছেন
ওনারা মনে হয় এটা এই ধরনের পর্যায়ে পড়ে আর কি, যারা হয়তো আপনার এই ছায়া না, তবে আপনার একটু লোমের মধ্যে আঘাত পড়লেই, যে যেমন এটা তুলনামূলকভাবে আসলে আসলে আর কি, লোমের মধ্যে আঘাত হলেই তারা কিন্তু এটা বুঝতে পারে, এটাও তো অনেক উচ্চ পর্যায়ের। আর আর কিছু আছে আপনার এই যে ছায়া দেখলেও তাদের মধ্যে সংযোগ উৎপন্ন হয় না, তাদের কেশরের বা লোমের মধ্যেও আঘাত হলেও সংযোগ উৎপন্ন হয় না, তাদের কিন্তু চামড়ার মধ্যে আঘাত করতে হয়। অর্থাৎ আপনার তারা একটু আরো নিচু টাইপের আর কি। এটা এই ধরনের যারা আছে, হয়তো যারা সংসার ত্যাগ করবে করবে এই ধরনের ভাব আছে, তাদেরকে যদি বলা হয় এই ধরনের আর কি। আর আরেক ধরনের পুদ্গল যেটা 4 নম্বর পুদ্গল, এই অশ্বের সাথে তুলনা করা হয়েছে, যে অশ্বগুলিকে আপনার এই ছায়া দেখলেও সংবেগ উৎপন্ন হয় না, লোমের মধ্যে আঘাত হলেও সংবেগ উৎপন্ন হয় না, চামড়ার মধ্যে আঘাত হলেও সংবেগ উৎপন্ন হয় না, তাদের হাড়ের মধ্যে অস্থির মধ্যে আঘাত করতে হয়। তাহলে এই 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 ধরনের আমরা মনে হয় আর কি লোয়েস্ট টাইপের একদম, যারা আমাদের মধ্যে দুঃখকে আমরা বুঝতে পারতেছি না। জাস্ট আমরা এমনি ওই আমাদের পূজনীয় আশ্বিন বুদ্ধরক্ষিত মহোদয় প্রায় সময় বলেন দুঃখ দুঃখ বলে, এমনি প্রায় সময় উনি এই কথাটা বলতেন আর কি, দুঃখ দুঃখ বলে, কিন্তু দুঃখকে কিন্তু এটা যদি দুঃখকে বুঝতেন তাহলে তো আপনারা সবাই আপনার দুঃখ মুক্তির জন্য প্রচেষ্টা চালাইতেন। আসলে আমরা এই ধরনের একদম 4 নম্বরের মধ্যে আমাদের অস্থির মধ্যে আঘাত হলে তাইলে তারা এটা বুঝতে পারে আর কি। এটা আসলে এই তুলনামূলকভাবে একটা এই সূত্রটা, চাবুক সূত্রটা পূজনীয় আমাদের চমৎকার ভাবে দেশনাটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের মধ্যে কিছুটা হইলে হয়তো সংবেগ উৎপন্ন হয়েছে, আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ আমাদের এই যে অশ্বের সাথে যে তুলনাটা করা হয়েছে, অর্থাৎ আমরা ছায়া দেখেও কিন্তু সংবেগ উৎপন্ন হচ্ছে না, লোমের মধ্যে আঘাত করলেও সংবেগ উৎপন্ন হচ্ছে না, আর আপনার আহ, চামড়ার মধ্যে আঘাত করলেও সংবেগ, একদম ভিতরে অস্থিমজ্জার মধ্যে আঘাত করতে হয় আর কি, তাহলে হয়তো তারা সংবেগ উৎপন্ন। এটা আমাদের আমরা যারা 4 নম্বর দলের আছি আর কি, এই ধরনের আমার কাছে মনে হচ্ছে। এটা আমার যেটা মনে হয়েছে আর কি বুঝলি বন্ধু। আমি অত্যন্ত আসলে ভালো লেগেছে সূত্রটা, চাবুক সূত্রটা। আসলে আমাদের এগুলি ভগবান বুদ্ধের অমৃতময় বাণী, এগুলি মানুষের মধ্যে সংবেগ উৎপন্ন করার জন্য এই ধরনের সূত্রগুলি মহাকারণিক ভগবান বুদ্ধ আমাদের জন্য এগুলি উনি আসলে এইগুলি দেশনা করেছিলেন আর কি। যাই হোক, আমি পূজনীয় ভন্তের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি। সূত্রটা দেখে আমাদের কিছুটা হলেও সংবেগ উৎপন্ন হোক। যারা দাদা দিদিরা আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার জানিয়ে আমি আমার মতামত এখানে শেষ করছি। ধন্যবাদ দাদা। পূজনীয় বন্দে বন্দনা। সাধু 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 সাধু, ধন্যবাদ দাদাকে। উপশিকা গোপা বড়ুয়া দিদি, আপনার কি প্রশ্ন মনে পড়েছে? হ্যাঁ, প্রশ্নটা এটাই ছিল যেটা ভান্তে বলতে পারছিলেন না। অ্যাকচুয়ালি যখন উনি শুরু করেছিলেন না, তখনই আমার মনে কোশ্চেন এসেছিল এই আজানিয়া শব্দটা কি হতে পারে। তো এখন আন্তে বললেন কি উনি পারফেক্ট ইয়েটা জানেন না, বুঝতে পারেননি। আর ওই দাদাও বললেন, কিন্তু যেমন ওনার একটা মনে ভাবনা হয়েছিল কি এই ধরনের হতে পারে, ঠিক সেরকম আমার মনেও হয়েছে। যাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় বা রেসের ঘোড়া, হয়তো তাদের জন্য এটা বলা হয়েছে হবে। তো অনেক সময় দেখা যায় ঘোড়াকে মারছে, কিন্তু সে চলছেই না, হাঁটছেই না। অনেক সময় একটু পিঠের মধ্যে থাপড়া দিলেই ও দৌড়াদৌড়ি করছে। তো তখন আমারও মনে হলো হ্যাঁ, এই প্রকৃতির ঘোড়া হতে পারে। আর দাদা যেমন বলেছেন আমাদের প্রকৃতিটা কি, আমরা কোন স্তরে, এটাও সত্যি কথা। আমরা বানতেকেও দাদাকেও বন্দনা বানতে। সাধু সাধু। সাধু, ধন্যবাদ। ঠিক আছে। এখন আসলে অভিমত। শ্যামলদার যেটা বলেছেন সেটা আসলে তো আমারও ধারণা ছিল যে আমিও এই এটা অনেকক্ষণ খুঁজেছি গুগলের মধ্যে, কিন্তু ওই যখন পরিচয়টা খুলে দেখেছি কিন্তু পাইনি। সেজন্য আমারও ধারণা হয়েছে যে এটা যে যুদ্ধগ্রস্তের মধ্যে যে গুলো চালনা করা হয় বা প্রশিক্ষিত ঘোড়া আর কি। হ্যাঁ, ঘোড়ার মধ্যে তো হ্যাঁ অনেক বানতে। সেটাই। ঠিক আছে বানতে, ঠিক আছে। বন্দনা বানতে। বন্দনা মানতে। এখন অভিমত ব্যক্ত করবেন স্বপ্না রানী বড়ুয়া মহোদয় মাসি। আপনার যদি কোনো কিছু জানার থাকে
পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে পারবেন। স্বপ্না বড়ুয়া মাসি রাঙ্গামাটি থেকে। দুঃখিত, আমরা নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে সংযোগ পাচ্ছি না। পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। সাধু সাধু, অসংখ্য ধন্যবাদ কবি সিংহ মহোদয়, যা এতক্ষণ পর্যন্ত স্থাপনা করেছেন এবং যারা অভিমত দিয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ। আসলে এই বুদ্ধের সেই উদাহরণ দৃষ্টান্ত, কখন কাকে বুদ্ধ, কারণ তিনি জানতেন কোন স্থানে কোন ভাবে ধর্ম দেশের করতে হবে, স্থানকাল পাত্র তিনি জানতেন, বিদায় তিনি সেটা কুসঙ্গকে আহ্বান করে এই কথাগুলো বলেছেন। তো কারণ বুদ্ধ চেয়েছেন জগতে সকল মানুষের মধ্যে সংবেগ উৎপন্ন হোক। তো যেখানে যেভাবে যে সিচুয়েশনে বলা প্রয়োজন সেভাবে বুদ্ধ বলতে পারতেন। আমাদের মতো সাধারণ জনেরা বা সাধারণ ভিক্ষুরা বলা আমার মতো সম্ভব না। তারপরও চেষ্টা করে যাচ্ছি যে বুদ্ধের এই বাণী পঠন পাঠনের মাধ্যমে এবং আপনাদেরকেও একটু অবহিত করার জন্য। তো আজকে অন্তপক্ষে আপনারা বুঝতে পেরেছেন, যারা শুনেছেন, এখানে কৌশিকা কুপা এবং আমাদের শ্যামল দা যেটা বলেছেন। তো এভাবেই আসলে আমাদের অনুশীলন অনুধ্যান আলোচনার মাধ্যমে অনেকটা আমরা ওই যে পরিশীলিত হতে পারি বা ক্লিয়ার হতে পারি যে এইভাবেই এই কথাগুলো বুদ্ধ উপস্থাপন করেছেন। তো যাক, আমাদের মধ্যেও এই বুদ্ধের এই বাণীগুলো শ্রবণ করে কোনো না কোনো সময় যদি সংবেগ প্রাপ্ত হয়, সেই সংবেগের মাধ্যমে আমাদের জীবন একদিন ধন্য হবে, পরিসমাপ্তি হবে। সেভাবেই আমাদের মধ্যে জ্ঞান বা প্রজ্ঞা উৎপন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল এবং সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত সর্বশেষ অভিমত আশীর্বাণী এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিতা ভবান। সাধু সাধু সাধু। বন্দনা ভান্তে। পূজনীয় ভান্তে বন্দনা। সাধু সাধু, আশীর্বাদ। আসবো আমি আপনাদের গ্রামে। কোন গ্রামে ভান্তে? ফিরিঙ্গের গিলা আসবো কালকে। আমি তো রাঙামাটি থাকি পূজনীয় ভান্তে। আমি বলছি আর কি আপনাদের গ্রামে। আমি থাকলে তো অবশ্যই আপনার সাথে দেখা করার জন্য যাইতাম, পূজনীয় আশীর্বাদ নেওয়ার জন্য। কোথায় আসবেন পূজনীয় ভান্তে? ফিরিঙ্গির কোথায় আসবেন? স্বপন মামার, আমার মামি একটা মারা গেছে তো। ও আচ্ছা আচ্ছা। ও জয়া বড়ুয়া। জয়া বড়ুয়া। হ্যাঁ, অনেক ভাবে বলছে তো সেজন্য যেতে হচ্ছে, মরাতে যেতে পারি নাই। ভান্তে ছেলে মেয়ে আছে নাকি পূজনীয় ভান্তে? শেষের ওনার এই জয়া বড়ুয়া। এটা আমিও ঠিক জানি না, মনে হয় ছেলে একটা না মেয়ে একটা ছিল, সঠিকভাবে জানি না, অনেক যোগাযোগ থাকে না তো। দুঃখজনক আসলে। তাহলে লাইনটা শেষ করে দিই নাকি অবশ্য? মনে থাকলে তো আপনার সঙ্গে বন্দনা করার জন্য পূজনীয় জন্য যাই। ঠিক আছে, বন্দনা ভান্তে।